দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। বার্তাকক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারককে নিয়ে আজ ফুল কোর্ট সভা রেখেছিলেন তিনি। সেই খবর পেয়ে শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর তিনি সেই সভা স্থগিত করেন। পাশাপাশি পদত্যাগপত্র পাঠিয়ে দেন আইন মন্ত্রণালয়ে। আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগের দাবিও তুলেছে শিক্ষার্থীরা। তাতে আরও দুজন বিচারপতি পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরই সরকারি, সাংবিধানিক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ ও পরিবর্তনের হিড়িক চলছে কয়েকদিন ধরে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে প্রক্টোরিয়াল বডি ও প্রভোস্টের পদত্যাগের খবরও। বাংলা একাডেমির মহাপরিচালক হারুনা রশিদ আশকারিও পদত্যাগ করেছেন। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রংপুরে গেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বাড়ি পীরগঞ্জে যান। তার পরিবারকে সান্ত্বনা দিয়ে ডক্টর ইউনুস বলেন, গুলিতে নিহত আবু সাইদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে। ডক্টর ইউনুসের সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ছিলেন আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলমও। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের বাক বদল হয়েছিল গত 16 জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাইদের মৃত্যুর ছবি ছড়িয়ে পড়ার পরই মূলত দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন শক্তিশালী রূপ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এদিন বিকাল 3টা থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন তারা। এ সময় তাদেরকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সংখ্যালঘু সুরক্ষা আইন সহ 6 দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। দর্শক, সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তুলে আনছি খবরের পেছনের খবর। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।